এরপরে আপনারা চেকিং করে কিন্তু চলে আসবেন ঠিক এটার সামনে। কলকাতা থেকে গুয়াহাটি আমরা আজ এই ফ্লাইটে জার্নিটি কমপ্লিট করব এবং জেনে নেব এই ফ্লাইটে আপনি কি সঙ্গে নিয়ে যেতে পারবেন, কি পারবেন না, এবং আরও বিশেষ কিছু নিয়মাবলী। তাই যারা প্লেনে জার্নির জন্য একটু ভয় এবং দ্বিধাবোধ মনে করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনার এই ফ্লাইট জার্নি নিয়ে আপনার মনে আর কোনো ভয় বা হতাশা আর থাকবে না। তাই এই ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের এই পর্ব শুরু করা যাক। তো নমস্কার, আজ কিন্তু এক নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা এয়ারপোর্ট থেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এয়ারপোর্টের বাইরে, আর এই হচ্ছে এয়ারপোর্ট। তো এখন আমরা কিন্তু আজকের এই ব্লগে আমি আপনাদের এখান থেকে দেখাবো কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে আপনারা কিভাবে ফ্লাইটে যাবেন, সে সব কিছু ইনফরমেশান থাকবে। বর্তমানে কিন্তু এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, একবার এয়ারপোর্ট চত্বরটা দেখি। এই গেট থেকে কিন্তু আপনাকে চেকিং করতে হবে। তো চলুন চেকিং করা যাক। এরপরে আপনারা চেকিং করে কিন্তু চলে আসবেন ঠিক এটার সামনে। আমি 2B দিয়ে আমি চেক ইন করেছি। চেক ইন করে কিন্তু এখন এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। আর এয়ারপোর্টের ভিতরে যখন আমি চলে আসলাম, এয়ারপোর্টের ভিতরে যখন আপনারা চলে আসবেন তখন কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে এরকম একটা বোর্ড দেখতে পাবেন। এই দেখুন, এখানে আপনার সব কিছু ইনফরমেশান দেওয়া থাকে যে আপনি কোন দিকটাতে স্ন্যাক্স এরিয়া আছে, কোন দিকটায় ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে হচ্ছে এটিএম কোন দিকটায় আছে, আর আপনার যে ফ্লাইট আছে তার যে লিস্টটা সেটা কিন্তু এইখানেই আসবে। এই যে পিছন দিকটায় দেখছেন, আর এইটা হচ্ছে টোটাল এরিয়াটা। এই দেখুন, দেখেছেন, এটা হচ্ছে টোটাল এরিয়াটা। এই দেখুন, এবার আপনি এখান থেকে আপনার যেখানে আপনার টিকিট রয়েছে, কোন এয়ারলাইন্সের সঙ্গে আপনি যাত্রাটা করছেন সেটা আপনাকে চেক করতে হবে। এবার দেখুন, আমি ইন্ডিগোর জন্য যেহেতু করেছি, যেন আমার কাউন্টারটা কিন্তু এই দেখুন 2B দিয়ে এই হচ্ছে কাউন্টার। এখানে যাব আমি, গিয়ে এবার আমার যে সঙ্গে টলি আছে ওটাকে দিয়ে দেবো, আর আমার যে বোর্ডিং পাস আছে সেটা প্রিন্ট করে নেব। তো চলুন আমি এখানে চলে যাই, গিয়ে টলিটাকে জমা দিয়ে দিই। এই দেখুন, এটা থেকে এই দেখুন এই কাউন্টার, এই যে এইখান থেকে আপনাকে টলিটা জমা দিতে হবে। আর এইটা হচ্ছে টোটাল এয়ারপোর্ট চত্বর। এই দেখুন, এটা হচ্ছে আপনার এন্ট্রি, আর এখান থেকে এখানে যেতে হবে আপনাকে। তো চলুন এবার আমরা যাওয়া যাক। এরপরে আপনাদের যে ব্যাগ আছে, ব্যাগ তো আপনারা ওখানে দিয়ে দিলেন, দিয়ে কিন্তু এবার চলে আসবেন আপনারা এই চেক ইন কাউন্টারে। আপনারা যখন ওই বোর্ডিং পাসটা নেবেন, ওই বোর্ডিং পাসেই কিন্তু লেখা থাকবে যে ওই গেট নাম্বার যেটা ওটা দেওয়া থাকবে। তো গেট নাম্বার দেওয়া থাকলে ওই গেটের সামনে আসবেন, এসে দেখুন এরকম আপনারা ওয়েটিংয়ে রেস্ট নিতে পারেন। আর এদিক থেকেই আপনারা এই দেখুন এই ফ্লাইটগুলো দেখতে পাবেন। এই দেখুন, এখান থেকে আসলেন, এসে এটা আপনার গেট নম্বর আমাদের 23 আছে, আমাদের গেট নম্বর। দেখুন এখান থেকে এই দেখুন এখানে বসে আছি, আর এখান থেকে কিন্তু এই দেখুন ফ্লাইট আপনি দেখতে পাবেন। এরপরে আপনার যখন বোর্ডিং টাইম আসবে তার 45 মিনিটস আগে বোর্ডিং শুরু হয়, তো তখন আপনাকে এই বাসে করে চলে যেতে হবে। দেখুন, তো চলুন, আমাদের তো হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই দিকটায় চলে এসেছি। এখন এখানে আমরা রেস্ট নিচ্ছি, নেওয়ার পরে এরপরে একটু বাদেই যখন আমাদের বোর্ডিং শুরু হবে তখন কিন্তু আমরা 23 নম্বর গেট থেকে চলে যাব ওদিকটাতে। আর সিকিউরিটি চেকিং যেখানে হয় ওইখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়, ওই জন্য আপনাদের ওখানে দেখানো যায় না। তো আর আপনাদের আরেকটা ইনফরমেশন বলে রাখি, চার্জার যেটা আছে আপনারা রাখতে পারেন ট্রলির মধ্যে, বাট ব্যাটারি টাইপের যত আইটেম আছে ওটা আপনাদের সঙ্গেই ক্যারি করতে হবে। যেমন আমার হেডফোন, ঘড়ি আছে, তারপর হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরা, এগুলো সব কিন্তু ক্যারি করতে হবে আপনার এই ব্যাগে। আপনার যে হ্যান্ড ব্যাগ আছে, দেখুন আমার সঙ্গে যে
ব্যাগটা আছে এটাতে কিন্তু আমি ক্যারি করছি, আর ওইখান থেকে চেকিং করে দেন ভিতরে আসতে হবে। তো এই হচ্ছে ফুল চত্বর, আপনারা দেখে নিলেন। এবার চলুন, এরপর গেটে আপনার বোর্ডিং পাসটি দেখিয়ে সোজা এগিয়ে চলুন বোর্ডিংয়ের পয়েন্টের দিকে। আজ কিন্তু আমরা এই ল্যাডার ট্রেনের মাধ্যমে হেঁটে হেঁটেই সোজা প্লেনের মধ্যে প্রবেশ করেছিলাম। এরপর ফ্লাইটের মধ্যে প্রবেশ করে আপনার বোর্ডিং পাসে প্রিন্ট করা সিট নম্বরটি দেখে আপনার সিট নম্বরটি বেছে নিন এবং সেটি কোথায় আছে সেটি দেখে সিটে বসে পড়ুন। এরপরে কিন্তু আপনি আপনার সিটে এসে বসুন। এরপর বোর্ডিং পর্ব সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরে যারা এয়ার হোস্টেস আছে তারা আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেবে, আর এরপরেই ফ্লাইট ছুটে চলবে রানওয়ে দিয়ে সোজা আপনার গন্তব্যের দিকে। এরপর প্লেন যখন মধ্যাকাশে, তখন মেঘের বেশ কিছু মনোরম দৃশ্য দেখতে দেখতে সোজা আনন্দ উপভোগ করতে করতে এগিয়ে চলুন আপনার গন্তব্যের দিকে। আর এর কিছুক্ষণের মধ্যেই আপনাদের পরিবেশন করা হবে ফ্লাইটের সেই টিফিনটি, তবে এটি টিকিটের সঙ্গে অ্যাডিশনালি অ্যাড করে নিতে হয়। এখন যে নদীটি আপনারা পার হচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে গুয়াহাটি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই যে শহরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুয়াহাটি শহর। So high, feet on the ground, but I still get by. এরপর উড়ানের মাত্র 55 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন গুয়াহাটি এয়ারপোর্টে। Feet of flame. Every scar reminds me why I came. I've been broke, I've been blessed, carry faith in an empty
now. The stars are down like good old friends, saying, boy, don't stop when the sky just ends. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking. Seatbelt sign has been switched off. Please be careful while opening the overhead bins, as items may have moved during the flight. Passengers, please remain seated. Cabin crew disarm all slides. এরপর প্লেন থেকে নেমে সোজা বাসে উঠে পড়ুন এবং এই বাস আপনাকে নিয়ে গিয়ে ছাড়বে গুয়াহাটি এয়ারপোর্টের এক্সিট গেটের সামনে। এরপর বাস থেকে নেমে সোজা প্রবেশ করুন এয়ারপোর্টের মধ্যে। আর এই এক্সিট গেট থেকে একটু সামনে এগিয়ে এলেই মেঘালয়ার মনুমেন্ট যে ডান্স হয় তার একটি আর্কিটেকচার এখানে রাখা রয়েছে। আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন। এরপর ফটো তোলা পর্ব শেষে এই চত্বরটি খুব সুন্দর করে ঘুরে সোজা এগিয়ে চলুন আপনার ট্রলি ব্যাগটির দিকে। এখানেই কিন্তু আজকের যে গুয়াহাটি যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের আপনারা এই গেট দিয়ে ঢুকে গেলেন, বাস থেকে নেমে যাওয়ার পরে কিন্তু এখানে আপনারা ফটোশ্যুট বাগেরা করতে পারেন। এটা খুব সুন্দর এরিয়া, এই দেখুন, যেটা আমি আপনাদের ইন্ট্রোতেও দেখিয়েছিলাম। এই দেখুন, খুব সুন্দর হচ্ছে এরিয়া এটা, এখানে আপনারা ফটোশ্যুট বাগেরা করতে পারেন। এই দেখুন। এরপর এখান থেকে বাইরে তো এরপরে আমরা কিন্তু আমাদের ক্যাব নিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো আপনারা অবশ্যই জানাবেন এই জার্নি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কবে আসছেন এই গুয়াহাটিতে। তো তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ। টাটা।